সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি যুগান্তকারী ও দূরদর্শী পদক্ষেপ, এমন মত রাজনীতি বিশ্লেষক ও আইনজীবীদের। তারা বলছেন, এর ফলে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা যেমন তৈরি হবে, তেমনি এতদিন গণতন্ত্র নিয়ে যেসব জটিলতা ছিল তাও কমে আসবে। তত্ত্বাবধায়ক সরকার কাঠামোতে পরিবর্তন আনতে হলে সংসদে তা সম্ভব বলেও মনে করেন বিশ্লেষকরা। 2011 সালে আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ 54টি বিষয়ে পরিবর্তন আনে। 24-এর গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দেয় হাইকোর্ট। তা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সংবিধানে আবারও ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই রায় দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রতি জনগণের যে অনাস্থা তৈরি হয়েছিল তা দূর হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার কাঠামোতে পরিবর্তনের প্রয়োজন হলে সংসদে তা করা যেতে পারে। ধীরে ধীরে আসল পদ্ধতিতে চলে যেতে হবে। সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টির মধ্যে জবাবদিহিতার প্রয়োজন হবে, আত্মসমালোচনার প্রয়োজন হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাদবাকি ইলেকশনগুলো কিন্তু দেখবেন কন্ট্রোভার্সিয়াল। মোরাললেস তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলি জনতার নিকট গ্রহণযোগ্যতা বেশি পেয়েছে। আইনজীবীদেরও অনেকে মনে করেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক সহিংসতা ও অনিশ্চয়তা কাটবে। গণতন্ত্র নিয়ে যে জটিলতাগুলো বাংলাদেশ বহন করেছে একটা সময় ধরে, বা বিভিন্ন সময়ে নির্বাচন কেন্দ্রিক যে জটিলতার বিষয়গুলো আমরা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকারের উপস্থিতিতে এই জটিলতা কমবে বা ফেয়ার নির্বাচনের সম্ভাবনা বাড়বে এবং তাতে করে ডেমোক্রেসি স্ট্রং হবে এবং বলা যায় যে গণতান্ত্রিক শাসন সেটি আরো প্রতিষ্ঠা সুবিধাজনক হবে। তত্ত্বাবধায়ক ইস্যুটা নিয়ে তো ধরেন তত্ত্বাবধায়ক সরকার একবার হয়েছে, আবার এটা হচ্ছে হলো বাতিল হলো, আবার এটাকে হচ্ছে হলো যে পুনর্বহাল করা হলো। এখন যদি সংবিধান সংশোধন করে তারপরে হচ্ছে হলো যে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবেন সেটা ওই ব্যাপারে সংসদ সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলো আরও বিকশিত হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন পড়বে না বলে মনে করেন তারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।